मोहतरम हाज़रीन, आज 19 मुहर्रम 1446 हिजरी 11 श्रावण 1431 बांगला 26 जुलाई 2024 খ্রিস্টাব্দ। আমরা আজকের এই পবিত্র জুমার নামাজে হাজির হতে পেরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সূরা আল আরাফের 17 নম্বর আয়াত গত কয়েকটি জুমায় আলোচনা করেছি। পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, এবং শয়তান আল্লাহর পক্ষ থেকে অসীম ক্ষমতা, অফুরন্ত হায়াত, প্রচুর সুযোগ সুবিধা পাওয়ার কারণে সে আমাদেরকে সর্বাত্মকভাবে আক্রমণ করছে প্রতি মুহূর্তে। সেই আক্রমণের যে বিভিন্ন পর্যায়, সেগুলো যাতে আমরা সতর্ক থাকতে পারি, সচেতন থাকতে পারি এবং সে আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, এজন্য তার আক্রমণের ধরন এবং বিভিন্ন রূপগুলো আমরা বোঝার চেষ্টা করছি। আজকে এই আলোচনার আমরা সমাপ্তি পর্যায়ে এসে গিয়েছি এবং সেই আক্রমণ থেকে আমরা বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে সেই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি অবশ্যই মানব সন্তানের আক্রমণ করব, তাদের কাছে আমি আসবই। সে আক্রমণের ধরন হবে আমি সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, এবং চতুর্মুখী হামলা করে আমি তাদেরকে আল্লাহর যে হুকুম, আল্লাহর বান্দা হিসেবে তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে তাদেরকে পদস্খলন ঘটানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সেই আক্রমণ হলো আইদিহিম, মানে হলো দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া, দুনিয়ার কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে আমরা অনেক সময় আখিরাতকে ভুলে যাই, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে আমরা অবহেলা করি। এরকম আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হুকুম যদি আমাদের পেছনে পড়ে যায়, তাহলে এটা শয়তানের সামনের আক্রমণে আমি পরাজয় বরণ করলাম। শয়তান যদি আমাদেরকে অতীতকে ভুলিয়ে দেয়, আখিরাতকে ভুলিয়ে দেয়, এবং আমি অতীতের কোনো কর্মকাণ্ড বিশ্লেষণ করে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এটা হবে আমার পেছন দিকে শয়তানের আক্রমণের পরাজয়। এবং এভাবে পৃথিবীর অধিকাংশ মানুষকে শয়তান মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনে থেকে আক্রমণ করছে, পেছন থেকে আক্রমণ করছে, ওয়া আন আইমানিহিম, এবং ডান দিক থেকে ভালো মানুষের রূপে ভালো জিনিস দিয়ে শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, ওয়া আন শামাইলিহিম, এবং শয়তান আমাদেরকে পাপের মধ্যে এমনভাবে নিমজ্জিত করে যে সে পাপ থেকে, সে অন্যায় থেকে, সে অপরাধ থেকে মানুষ আর বের হতে পারে না।
ওয়ান আইমানিহিমের যে পরিচয় সেটা হলো শয়তান, যেগুলো আমাদের জন্য বৈধ কাজ, প্রয়োজনীয় কাজ, স্বাভাবিক কাজ এবং যেগুলো আমাদের প্রতিদিনের মৌলিক দায়িত্ব, আমাদের পরিচিত জন তাদেরকে খুশি করতে গিয়ে আমরা অনেক সময় আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে বিপদে ফেলতে পারে, যেগুলো আমাদের জীবনে অপরিহার্য, আনঅ্যাভয়েডেবল, যেগুলোকে পরিত্যাগ করা যায় না, সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ধরনের কিছু বিষয় তুলে ধরেছেন এবং হুঁশিয়ার করেছেন যে আমরা যাতে এগুলোর ফাঁদে নিজেদেরকে বিলীন করে না দেই, আমরা যাতে আল্লাহ, তার রাসূল এবং আমাদের ঈমানি যে দায়িত্ব, সে দায়িত্ব যাতে আমরা ভুলে না যাই, অবহেলা না করি। এজন্য আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আমাদের কাছে ঘোষণা দিচ্ছেন যে পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা সাবধান করছেন রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ তাআলা বলছেন, বলুন যে আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়া বানাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের দল, তোমাদের গোত্র, তোমাদের সমাজ, তোমরা যেখানে বসবাস করো, তোমাদের বিভিন্ন দলগুলো, ওয়ামালু নিকতারাতুমুহা, এবং যে সম্পদ তোমরা অর্জন করেছ, নিজেরা অর্জন করেছ, যে সম্পদ অর্জন করার পেছনে তুমি নিজের সময়, শ্রম, মেধা বিনিয়োগ করেছ, সেই ধরনের সম্পদ, নিজের অর্জিত সম্পদের প্রতি মানুষের মায়া থাকে বেশি। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামালু নিকতারাতুমুহা, যে সম্পদ তুমি নিজে কামাই করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং এমন ব্যবসা, যে ব্যবসার ক্ষতি হওয়া, মন্দা হওয়া, ব্যবসায় ডাউন পজিশন আসা, যেটাকে তোমরা ভয় করো, এই ধরনের ব্যবসায়িক ক্ষতি। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাসস্থান, যেগুলো তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দনীয় আবাসস্থল, বাড়িঘর, যেগুলোতে তোমরা খুবই আরামে বসবাস করো, এই ধরনের ৮টি বিষয় আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের পিতাকে আমাদের যত্ন দিতে হয়, আমাদের সন্তান আমাদেরকে আকৃষ্ট করে, আমাদের স্ত্রীদের জীবনের সাথে আমাদের জীবন জড়িত, আমরা কোনো না কোনো দলের সাপোর্টার, আমরা সমাজে থাকি, আমরা কোনো গোত্রের মধ্যে আমরা বসবাস করি, আমরা দুনিয়া চালানোর জন্য আমাদের সম্পদ আমাদের রয়েছে, আর আমরা ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি, আর আমরা আমাদের আবাসস্থলে বসবাস করি, যেগুলো প্রত্যেকটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এগুলো ছাড়া মানুষের জীবন চলে না। এই জন্য যেগুলো মানুষ অপরিহার্যভাবে, যেগুলো তার জীবনের সাথে জড়িত, সেইগুলোর ব্যাপারেই আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন, যে এই 8টা জিনিস আল্লাহ তাআলা সিরিয়ালি উল্লেখ করার পরে আমাদেরকে সতর্ক করেছেন যে হাব্বা ইলাইকুম মিনাল্লাহ, তোমার কাছে যদি এই 8টি জিনিস আল্লাহর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার সিদ্ধান্ত যখন তোমার সামনে আসবে,
তখন আল্লাহর কথার চেয়ে যদি তুমি তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার রাজনৈতিক দল, তোমার গোত্র, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাড়িঘর, এগুলোকে যদি তুমি অধিক গুরুত্ব দাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের চেয়ে এগুলো যদি তোমার কাছে অধিক গুরুত্ব পায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জেহাদ, আল্লাহর পথে সংগ্রাম, আল্লাহর দ্বীন বাস্তবায়নের যে দায়িত্ব, এই তিনটা দায়িত্ব থেকে যদি তুমি দূরে সরে যাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8টা জিনিস যদি 3টা জিনিসের উপর প্রাধান্য পায়, তাহলে আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, তুমি প্রস্তুত থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার সিদ্ধান্ত তোমার উপর বাস্তবায়ন হওয়া পর্যন্ত, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তুমি ওয়েট করো, তোমাকে আমি দেখে নেব। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ রসুলকে ভুলে যাও, আর তোমার ইমানি দায়িত্ব, জিহাদ ফি সাবিলিল্লাহর দায়িত্ব থেকে তুমি যদি তোমার দুনিয়ার এই কর্মকাণ্ড, এই ভালোবাসা, এই উৎপাদন, এই ইনকাম, এই আরাম, এইগুলোকে যদি তুমি প্রাধান্য দাও, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার সিদ্ধান্তের জন্য তুমি অপেক্ষা করো। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে হুমকি দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত বলতে এখানে আল্লাহ তাআলা নেগেটিভ অর্থে মানব জাতিকে সতর্ক করেছেন যে তোমার কাছে কি আমি গুরুত্বপূর্ণ, আমার রসুল গুরুত্বপূর্ণ, আমার ইমানি দায়িত্ব গুরুত্বপূর্ণ, নাকি তোমার মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ব্যবসা, আরাম, আয়েশ, এগুলো গুরুত্বপূর্ণ? তাহলে সেটা যদি হয়, তুমি যদি এগুলোর চেয়ে আমার হুকুমকে অধিকতর প্রাধান্য দিতে না পারো, তাহলে তুমি অপেক্ষা করো আমার সিদ্ধান্তের জন্য। এবং আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। অর্থাৎ এই কাজগুলো যারা করবে, আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর তৎপরতার চেয়ে দুনিয়াবি দায়িত্ব পালন, এগুলোকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করেছেন ফাসিক হিসাবে। এবং আল্লাহর ঘোষণা হলো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন না। অর্থাৎ হেদায়েত বঞ্চিত হয়ে যাবে। মানুষ নামাজ, রোজা, অন্যান্য ইবাদত করার পরও যদি আল্লাহ তাআলার যে 3টি বিষয় বলেছেন, যেগুলো শয়তান আমাদেরকে বারবার ধোঁকা দেয়, এই শয়তানের ধোঁকায় পড়ে আমরা যদি এই আমলগুলো না করি, আল্লাহর সিদ্ধান্তকে গুরুত্ব না দিই, তাহলে আমাদেরকে ফাসিক হিসাবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। এবং আল্লাহ বলছেন, তোমরা যখন ফাসিক হয়ে যাবে, তোমাদের এই চরিত্রের কারণে ফাসিকি বৈশিষ্ট্য যখন তোমাদের মাঝে প্রকাশ পাবে, তখন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ধরনের ফাসিক কওমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েতের উপর রাখেন না। এই জন্য আল্লাহ তাআলার হেদায়েত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেতনা তথা দ্বীন প্রতিষ্ঠার যে আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, উদ্দীপনা, দ্বীন কায়েমের যে ইচ্ছা, এটা থাকতে হবে। কারণ আল্লাহ এবং তার রসুলের উপর ইমানের বহিঃপ্রকাশ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ দিয়েই দ্বীনের মাপকাঠি, দ্বীন ইমান আছে কিনা এটা প্রমাণ পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা এই 3টা শর্ত এখানে সংযুক্ত করেছেন, আমরা যাতে আমাদের এই পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, ব্যবসায়িক দায়িত্ব, অন্যান্য দুনিয়াবি বৈধ দায়িত্বগুলো পালন করতে গিয়ে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে না যায়। কারণ এটাই হলো শয়তানের ডান দিক থেকে আক্রমণ, মানে হলো এই ভালো জিনিস দিয়েই
শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে। শয়তানের সর্বশেষ আক্রমণ হলো ওয়ান শামাইলিহিম, যে আমি বাম দিক থেকে আসব। বাম দিক থেকে আসা মানে হলো গুনাহ এবং অপরাধমূলক কাজকে আমাদের কাছে আকর্ষণীয় করবে, উপভোগ্য করবে, আনন্দদায়ক করবে এবং এটাতেই জীবনের সার্থকতা বলে সে ধরে নেবে। মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত হয় তখন মাছি যেরকম দুর্গন্ধ পেলে খুশি হয়, যারা অপরাধী, যারা আল্লাহর হুকুম পালন করে না, তারা পাপের মধ্যে সেরকম সেখানে আনন্দ পায় এবং এই পাপ করতে গিয়ে সে অনেক সময় অহংকার করে, এটা প্রচার করে। অপরাধমূলক কাজে সে কোনো বাধার মুখোমুখি হয় না, দিনের পর দিন অন্যায় করতে থাকে, কিন্তু পাশাপাশি তার ক্ষমতা বাড়ে, খ্যাতি বাড়ে, সম্মান বাড়ে, মানুষ তাকে সমীহ করে এবং দিন দিন সে বেপরোয়া হয়ে যায়। এভাবে অপরাধের রাস্তা দিন দিন উন্মুক্ত হওয়া, এটা হলো শয়তানের ওয়ান শামাইলিহিম, শয়তানের বাম দিক থেকে আক্রমণের এটা ধরন। যে আমাদের দেশে যারা অপরাধী তারাই সবচেয়ে বেশি পুরস্কৃত। একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হয় ঘুষখোর, সুদখোর, অন্যায়ের সাথে জড়িত ব্যক্তিরা। ভালো মানুষদেরকে এখানে কোনো দাওয়াতও দেওয়া হয় না, মূল্যায়নও করা হয় না এবং বিভিন্ন জায়গায় এই অপরাধীরা সম্মানিত হচ্ছে, পুরস্কৃত হচ্ছে। আর তারা যে অপরাধী এটা মানুষ জানার পরও তাদেরকে সবার আগেই চেয়ার ছেড়ে দেওয়া হয়, তার মানে সে আরও অপরাধে লিপ্ত হয়ে পড়ে। বাংলাদেশে এমনও হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে একের পর এক দর্শন করেছে এবং দর্শনের সেঞ্চুরি উদযাপন করেছে ওপেনলি। এ ব্যাপারে তার কোনো লাজ লজ্জা নাই, কোনো শাস্তির মুখোমুখি নাই, এটা বাহাদুরি করে সেটা সে প্রচার করে। অনেক রাষ্ট্রনায়ক আছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করে, কিন্তু আবার সেই ক্ষমতা দখল জাঁকজমকপূর্ণভাবে সেটার উৎসব পালন করে, ফুর্তি পালন করে, দশক পালন করে। আইয়ুব খান উন্নয়নের দশক পালন করেছিল, অথচ তার ক্ষমতা দখলটাই ছিল অবৈধ। এভাবে পৃথিবীতে অনেক স্বৈরাচার, তাদের পাপের মাত্রা দিন দিন বাড়ি হতে থাকে, কিন্তু কোনো অপরাধবোধ তাদের মধ্যে কাজ করে না। তাদের কথাবার্তা শুনলে মনে হয় না যে তারা কোনো অন্যায়ের সাথে জড়িত। একেবারে মাসুম বাচ্চার মতো তারা স্টেটমেন্ট দেয়, জ্বলন্ত মিথ্যা কথাকে তারা সত্য হিসেবে প্রচার করে। কারণ শয়তান তাদের মন, মানসিকতা, বিবেক সবগুলোকে গ্রাস করে নিয়েছে। এভাবে পাপ কাজে যদি আমি আনন্দ পাই, মিথ্যা কথা বলার মাধ্যমে যদি আমার ব্যবসা দিন দিন বাড়তে থাকে, খুন করার মাধ্যমে যদি আমার ক্ষমতা বাড়ে, তাহলে বুঝতে হবে আমি আসলে শয়তানের বাম দিকের আক্রমণের শিকার। কারণ শয়তান অনেক সময় আল্লাহ তাআলা এটা সুযোগ দিয়ে থাকেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ পেশ করেছেন যে দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার সুযোগ সুবিধাটা হলো এমন যে এক লোক তাকে বাঘে দৌড়াচ্ছে। এখন বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সে দৌড়তে দৌড়তে পড়ে গেল একটা কুয়ার মধ্যে। বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সে কুয়ার মধ্যে ঝাঁপ দিল। এখন কুয়ার মধ্যে ছিল একটা রশি, সে কুয়ার একদম নিচে পড়ে নাই, মাঝখানে রশিতে আটকে গেছে। এখন রশি ধরে সে ঝুলে আছে। এই অবস্থায় সে যখন উপর দিকে দেখলো, তখন দেখে যে উপরে বাঘ তার দিকে চেয়ে আছে। আবার যখন নিচের দিকে দেখলো, তখন দেখলো যে নিচে একটা বিরাট অজগর হা করে আছে। এখন সে কোন দিকে যাবে? এই অবস্থায় সে রশির মধ্যে বসে আছে, কিন্তু
সে বসা অবস্থায় সে দেখতে পেল যে দেওয়াল বেয়ে, এই কূপের দেওয়াল বেয়ে মধু পড়তেছে। এখন সে দেওয়ালের এক পাশে গিয়ে মধু খেতে লাগলো। এই মধু খেতে গিয়ে সে উপরের বিপদ, নিচের বিপদ এগুলোর কথা ভুলে গেল এবং ইতিমধ্যে দেখা গেল সে মধু পান করতেছে। আর এই রশিটার দুই পাশে দুইটা ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর রশিটা কাটতেছে। এখন লোকটা কিন্তু মধু আকর্ষণে তার সমস্ত বিপদের কথা ভুলে গেল। ইমাম গাজ্জালী এই উদাহরণের মাধ্যমে আমাদের জীবন চিত্র তিনি তুলে ধরেছেন। এখানে বাঘ মানে হলো মালাকুল মউত, যেটা প্রতি মুহূর্তে আমাদেরকে তাড়া করছে। সেই মালাকুল মউত থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিই। লোকটা কূপে ঝাঁপ দিল বাঘ থেকে বাঁচার জন্য, আমরা মালাকুল মউত থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় নিই। কিন্তু নিচে যে অজগর সাপ ফা করে আছে সেটা হলো আমাদের কবর। আমরা বাঘের মুখ থেকে বাঁচতে পারলেও খবরের তো আমাদেরকে যেতে হবে। তাহলে সেই খবর আমাদেরকে রিসিভ করার জন্য বসে আছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে ঢুকতে হবে। আর যে রশিটা, এই রশিটা হলো আমার জীবন, আমার হায়াত। হায়াতের রশি আল্লাহ তাআলা দিয়েছেন। আর হায়াতের রশি কাটতেছে দুইটা ইঁদুর, সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর মানে দিন, কালো ইঁদুর মানে রাত। দিন রাত যাচ্ছে আর আমার হায়াতের রশিটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর মধুর উদাহরণটা হলো দুনিয়ার আকর্ষণ। আমরা দুনিয়ার আকর্ষণে, পাপের আকর্ষণে এমনভাবে লিপ্ত যে আমার হায়াত যে শেষ হয়ে যাচ্ছে, আমাকে যে কবরে যেতে হবে, আমাকে যে মালাকুল মউত তাড়া করতেছে, এটা আমরা অনেক সময় ভুলে যাই। সুতরাং আমরা যখন ক্রিকেট খেলা শুরু হয়, সেই যে সকাল 9টায় শুরু হলো বিকাল 5টা পর্যন্ত চলে, ওইখানে খেলতেছে মাত্র 11 জন আর দর্শক আছে 11,000। তাদের কাজ কি? তাদের কাজ হলো শয়তানি। শয়তান তাদেরকে এইভাবে ভুলিয়ে রেখেছে। তার যে মূল্যবান সময় চলে যাচ্ছে এটার কোনো খবর নাই। খেলোয়াড়রা খেলতেছে, তারা পুরস্কার পাবে, কিন্তু আমার কি? আমি কেন নিজের কাজ বাদ দিয়ে সেখানে ঘন্টার পর ঘন্টা বসে রইলাম? স্টেজে নায়িকা অ্যাক্টিং করতেছে, গান গাচ্ছে, আমার হাততালি দেওয়ার মধ্যে কি সার্থকতা? তাইলে শয়তান খারাপ কাজে আমাকে এমনভাবে লিপ্ত করে যে আমি আমার আসল দায়িত্বের কথা ভুলে যাই। সুতরাং এটাই হলো শয়তানের আক্রমণ। শয়তান শৈশবকালে আমাদেরকে বোঝায় যে এখনো বয়স হয় নাই, শৈশবে আমরা কোনো আমল করি না। আবার যৌবনে আমাদেরকে বোঝানো হয় যে আরো টাইম আছে, এখনো যৌবন শুরু মাত্র। আর বৃদ্ধ অবস্থায় যখন আমাদের বুঝ আসে তখন আমরা আর আমল করার সুযোগ পাই না। যখন সিজদা দেওয়ার সুযোগ ছিল সিজদা দিতে পারি নাই, যখন সিজদা দিতে চাই তখন আমার শরীরে আর কভার করে না। যখন নামাজ পড়ার সময় ছিল তখন নামাজ পড়ি নাই, কিন্তু যখন নামাজ পড়তে চাই তখন শরীর আমার কভার করে না। এইভাবে শয়তান আমাদেরকে আমলের মধ্যে গাঁটটি এনে দিয়ে আমাদের বাম দিক থেকে আক্রমণ করে অপরাধমূলক কাজের মধ্যে বাধার সৃষ্টি করে। খুন একটা করে, দুইটা করে, কোনো বিচার হয় না, তার বিরুদ্ধে কোনো মামলা নিতেও সাহস করে না। এইভাবে খুনির দিন দিন খুনের মাত্রা বাড়িয়ে যায়। যারা চোরাচালানের সাথে জড়িত, প্রথমে সামান্য একটু একটু করে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় সে লাখপতি, কোটিপতি এবং কোটিপতি থেকে আরো সামনের দিকে যেতে থাকে। এভাবে সে কোথাও বাধার সম্মুখীন হয় না। তাইলে এভাবে অপরাধের মধ্যে বাধা না পাওয়া, এটা হলো শয়তানের বাম দিকের আক্রমণ। আপনার প্রতি যদি আল্লাহ রহমত থাকতো তাহলে
কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলা আপনাকে ওখান থেকে ফিরিয়ে আনতেন, একটা বিবেক সৃষ্টি হতো, আত্মসমালোচনা সৃষ্টি হতো। কারণ দুনিয়াটাকে এভাবে শয়তান আমাদের সামনে আকর্ষণীয় করে দিয়েছে, এবং দুনিয়া জীবনটাকে আল্লাহ তাআলা বলছেন যে জেনে রাখো ইলমু আন্নামাল হায়াতুদ দুনিয়া, যে তোমরা ভালো করে জেনে রাখো যে দুনিয়ার জীবন হচ্ছে এরকম যে লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে ক্রীড়া, কৌতুক, খেলাধুলা, সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব অহংকার করা এবং ধন সম্পদ আর সন্তান সংসক্তি দিয়ে বড়াই করা, যে আমার সন্তান ম্যাজিস্ট্রেট, আমার সন্তান এই করে সেই করে, এইগুলো নিয়ে বাহাদুরি করা, এটাই হলো দুনিয়ার পরিচয়। কিন্তু ফাইনাল কথা হলো আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন হচ্ছে ইল্লা মাতাউল গুরুর, যে এটা হলো ধোঁকা, এটা প্রতারণা। তুমি যেগুলোকে সফলতা মনে করছো এগুলো মোটেই সফলতার কোনো মানদণ্ড নয়। এই জন্য আল্লাহ তাআলা এই শয়তানের এই সর্বাত্মক আক্রমণ থেকে যাতে আমরা বাঁচতে পারি সেটার ফর্মুলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমার চারিদিক থেকে আক্রমণ করবে, কিন্তু একটা দিক থেকে সে আসতে পারবে না, সেটা হলো উপরের দিক। আমরা অনেক সময় মুরগিকে ধরার জন্য চারিপাশে মানুষ দাঁড়িয়ে যায়, কিন্তু উপরের দিক যখন খোলা থাকে লাফ দিয়ে সে অন্য জায়গায় চলে যায়। তাহলে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা উপরের জায়গাটা আমাদের জন্য খালি রেখেছেন। আল্লাহ তাআলা আল্লাহর সাথে সম্পর্ক যদি হয়ে যায় তাইলে শয়তানের কোনো আক্রমণ এখানে কাজ দিবে না। সে যতই চেষ্টা করুক, তাকে উপরের দিক থেকে আক্রমণ করার সুযোগ দেওয়া হয়নি। সামনে থেকে আক্রমণ করবে, পিছন থেকে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, কিন্তু আল্লাহ পাক বলছেন না, আমি তোমার জন্য দরজা খোলা রেখেছি, সেটা হলো আমার রহমতের দরজা, আমার হেদায়েতের দরজা, তোমার মুক্তির দরজা, তোমাকে জান্নাতে পৌঁছানোর ঠিকানা আমার কাছেই তো জানা আছে। এবং শয়তানকে পরাজিত করার মেডিসিন, ঔষধ, কারিকুলাম সব আমি দিয়ে দিয়েছি, শয়তানকে আমি পাঠিয়েছি, পাশাপাশি তোমার জন্য হেদায়েতের রাস্তাও আমি উন্মুক্ত রেখেছি। একই সাথে আল্লাহ তাআলা দুইটা জিনিস সেখানে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন কুল্না ইহবিতু মিনহা জামিয়া, আমি বললাম, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলে এখান থেকে নিচে নেমে যাও। আল্লাহ শয়তানকেও নির্দেশ দিলেন, আদমকেও নির্দেশ দিলেন যে ইহবিতু মিনহা জামিয়া, তোমরা একত্রে দুনিয়ায় চলে যাও। কিন্তু যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, কিন্তু আমার পক্ষ থেকে নিশ্চয় আসবে, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, তুমি যদি আমার এই হেদায়েতের অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন তোমার জন্য আর কোনো ভয়ও নেই, তোমার জন্য কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে সে হেদায়াত, সে আল কোরআন আমাদের সামনে আছে। আল কোরআন হলো শয়তানের আক্রমণ থেকে নিজেকে সেভ করার রক্ষা কবচ। আমরা যখন এই কোরআনের কাছে ফিরে যাব, শয়তান কোনো প্রলোভন দিয়ে আমাদেরকে সুবিধা করতে পারবে না। এই জন্য শয়তান থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো আমাদেরকে আল কোরআন ধারণ করতে হবে এবং শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে। যখন এই শয়তানি কোনো চেতনা সৃষ্টি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান
মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন তুমি শয়তানের কোনো প্ররোচনা অনুভব করো তখন তুমি আমার কাছে আশ্রয় চাও, কারণ শয়তানের থেকে বাঁচানোর আর কেউ নাই। বাঁচাতে চাইলে শয়তানের মালিকের কাছেই ফিরে যেতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া যায় এভাবে, যে আমরা যখন কোনো বড় লোকের বাড়িতে যাই, বড় লোকেরা সাধারণত তাদের বাড়ির নিরাপত্তার জন্য শিকারী কুকুর লালন পালন করে। শিকারী কুকুরের কাজ হলো বাইরের কোনো অপরিচিত লোক গেলে তাকে আক্রমণ করা। আপনি যখন এই ধরনের কোনো বাড়িতে যান তখন সাথে সাথে কুকুর গেউ গেউ করা শুরু করে, আক্রমণ করার চেষ্টা করে। এই অবস্থায় আপনি যদি মালিককে, ওই বাড়ির মালিককে কল করেন এবং মালিক যদি কুকুরকে বলে দেয় এই ডিস্টার্ব করিও না, আমার মেহমান আসছে, তখন কুকুর দেখা যায় অটোমেটিক চুপ হয়ে যায়। আপনি কুকুরকে যতই বুঝান না কেন সে বুঝবে না, কিন্তু কুকুরের মালিকের কাছে যদি আপনি ফিরে যান, মালিককে যদি বলেন যে আমি এসেছি, আমার নিরাপত্তার ব্যবস্থা করুন, তাহলে আর কিছু করতে হয় না। এই জন্য আমরা শয়তান থেকে বাঁচার চেষ্টা করব না। শয়তানকে থেকে বাঁচাবেন আমার আল্লাহ। আমি শত চেষ্টা করলেও শয়তানকে পরাজিত করতে পারবো না। শয়তানকে পরাজিত করার মাধ্যম হলো আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য যখন এই শয়তানি কোনো অসুয়াশা আসবে, ইবাদতের ক্ষেত্রে অবহেলা আসবে, কোনো অন্যায় করার ইচ্ছা জাগ্রত হবে, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। তুমি তাড়াতাড়ি আমার কাছে আশ্রয় চাও। শয়তান যখন তোমাকে প্ররোচনা দেবে তুমি আমার কাছেই চাও, কারণ ইন্নাহু সামিউন আলিম, কারণ আমি হলাম সর্বশ্রোতা। তোমার মনের খবর, দিলের খবর তুমি ইশারা করলে আমি বুঝি। তোমার কোন সমস্যা এটা আমার কাছেই জানা আছে। এই জন্য শয়তান থেকে বাঁচার আসলে আমাদের একটাই পথ, সেটা হলো আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে যেতে হবে, আল্লাহর দাস হয়ে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমরা বলবো আল্লাহ আমার রব, এবং এই বলার উপর অটল থাকতে হবে। যখন আমি অটল থাকবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাহাফু ওয়ালা তাহজানু, তখন আমাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করবেন। ফেরেশতারা আমাদেরকে আশ্রয় দিবেন। ফেরেশতা বলবেন যে তোমার কোনো ভয় নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি তোমাকে সহায়তা করতে থাকবো। মৃত্যুর সময় সহায়তা করব, দুনিয়ায় চলার সময় সহায়তা করব। এই জন্য আসলে মূল কাজ হলো আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহকে রব হিসেবে মানা, সেটার উপর অটল থাকা। আমি যদি আল্লাহর দাস হয়ে যাই, আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহর হুকুম পালনে নিজেকে নিয়োজিত করি, তাহলে পুরো পৃথিবী আমার আনুগত্য করতে বাধ্য হবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার সব কিছু তাদেরকে ভয় পায়। এই যে আমরা পীর আউলিয়াদেরকে সম্মান করি, তাদের কি কোনো বডিগার্ড ছিল, অস্ত্রশস্ত্র ছিল? তাদেরকে কেন আমরা ভয় করি? এই কারণে ভয় করি যেহেতু তারা আল্লাহকে ভয় করেন। কোনো মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে তখন কোনো মানুষ আপনার সাথে বেয়াদবি করে যেতে পারবে না। অটোমেটিক আল্লাহ তাআলা তার ব্যাপারে একটা হোপ আপনাকে সৃষ্টি করে দেবেন। এই জন্য আজকে মুসলমানদেরকে কোনো জাতি ভয় পায় না কেন? কারণ আমরা আল্লাহকে ভয় করি না। আমরা আমেরিকাকে ভয় করি, আমরা ভারতকে ভয় করি, আমরা দুনিয়ার পরাশক্তিগুলোকে ভয় করি। কিন্তু এই ভয়টা যদি আল্লাহর প্রতি হতো, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছিলেন, তাহলে গোটা বিশ্ব আমাদের হুকুম মানতে বাধ্য হতো। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের মতো পরাশক্তি কেন ভয় করে? ভয় করার একটাই কারণ, সেটা হলো তাদের আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হওয়ার কারণে আল্লাহ তাআলা অন্যান্য জাতিকে তাদের প্রতি ভয় ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহকে যতটুকু আমি ভয় করব
ততটুকু অন্য জাতির কাছে আমি গুরুত্ব পাব। আমাকে কেউ মানে না কেন, এটা যাচাই করার আগে, ওই ব্যক্তির দোষ দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহকে কতটুকু মানি। আমি যদি আল্লাহর নাফরমানির মধ্যে সবসময় আমার সময়টা চলে যায়, তাহলে কেউ আমাকে সম্মান করবে না, সম্মান করার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখেছি যারা আল্লাহকে মানত, তারা পাহাড়ে জঙ্গলে বাঘের সাথে বসবাস করতেন, হরিণ এসে বসে থাকত, অজগর সাপ এসে বসে থাকতো, কিছুই করে না। কারণ কি? তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। আর আমরা সামান্য কারণেই স্ট্রোক করি, একটু সমস্যা হলেই আমার পেটের ভাত আর হজম হয় না, ঘুম আসে না, আত্মহত্যার চিন্তা করি। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা আল্লাহর বান্দা হতে পারিনি, আল্লাহর দাস হতে পারিনি। এই জন্য আল্লাহর দাস হয়ে যেতে হবে। তখন গোটা পৃথিবী আমার আনুগত্য করতে বাধ্য হবে। আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া, আল্লাহর উপর ভরসা করা। ফলাফল দেওয়ার মালিক আল্লাহ, ফলাফলের মালিক কিন্তু কোনো মানুষের হাতে রাখা হয়নি। ভালো হোক মন্দ হোক, যেটা হবে সেটা আল্লাহর পক্ষ থেকেই হবে। কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি জানি না। আমাকে নির্ভর করতে হবে আল্লাহর সিদ্ধান্তের উপর। কারণ আমার কাছে আপাত দৃষ্টিতে যেটা ভালো মনে হয়, ফাইনালি সেটা আমার জন্য ভালো নাও হতে পারে। এটা আল্লাহই জানেন আমার জন্য কোনটা ভালো। আমি একটা ব্যবসা শুরু করতে চাইলাম, কিন্তু কোনো কারণে সেটা হলো না, আমি মন খারাপ করলাম। কিন্তু হতে পারে ওই ব্যবসায়ীর মধ্যে আমার তেমন কোনো কল্যাণ ছিল না। আমি একটা মেয়েকে সম্পর্ক করতে চাইলাম, বিয়ে করতে চাইলাম, কোনো কারণে সেটা হলো না। আমি মনে করলাম আমি পরাজিত হয়েছি, কিন্তু আসলে না, এটা তো হয়তো আল্লাহ তাআলার কোনো কল্যাণ আছে। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভর করা, এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। আমার সব আশা যে তাৎক্ষণিক পূরণ হবে সেটা ভুল। আমি অতীত নিয়ে কখনো আক্ষেপ করব না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব না, আল্লাহর কোনো সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট হব না, জীবনে কখনো রাগ করব না, মন খারাপ করব না। তাহলে আমি সুখী। সুখী হওয়ার মন্ত্র হলে 4টা। আজকে পৃথিবীর সমস্ত মানুষ অসুখী কেন? কারণ তারা সবসময় অতীত নিয়ে আক্ষেপ করে, এটা কেন হলো না, এটা কেন করতে পারি নাই, এটা কেন পাওয়া গেল না, ও মুখে আমাকে এরকম কেন কষ্ট দিল। এইভাবে অতীত নিয়ে চিন্তা করতে করতে বর্তমানকে সে আর উপভোগ করতে পারে না। আপনি যখন সবসময় অতীতটা স্ট্রাইক করবে, তখন বর্তমানের যেটা তৃপ্তি, যেটা আনন্দ, এটা আর পাওয়া যায় না। এই জন্য ফার্স্ট ইজ ফার্স্ট, এটাকে কখনো মনে রাখা যাবে না। কেউ আমাকে গালি দিয়েছে, কি হয়েছে? গালি দেওয়ার কারণে আমার গুনাহ মাফ হয়েছে। কেউ আমার জায়গা দখল করেছে, আমার কি অসুবিধা? জায়গা দখল করার কারণে আমি পরকালীন মুক্তির পথ প্রশস্ত হয়েছে। কেউ আমারকে অন্যায়ভাবে মামলা দিয়েছে, আমার কি লস? এই মামলাটাই আমার নাজাতের কারণ হতে পারে। কেউ আমার মা বাবাকে কষ্ট দিয়েছে, এখানে কোনো কিছুই আমার জন্য লস নাই। লস হবে তখনই যদি আমি মন খারাপ করি, আমি যদি পাল্টা প্রতিশোধ নিই, আমি যদি আবার অন্যায়ের মধ্যে লিপ্ত থাকি, তখনই আমার লস। এই জন্য অতীত নিয়ে কখনো আক্ষেপ করা যাবে না। এটা আমরা অতীতকে ছেড়ে দেব। ভবিষ্যৎ নিয়ে আমরা কখনো দুশ্চিন্তা করব না যে কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, আমার ব্যবসার কি হবে, আমার চাকরির কি হবে। কারণ 1 সেকেন্ড পরের হায়াত এটা আপনার হাতে নয়, 1 মিনিট পরে কি হবে এটা আমার হাতে নয়, এটার মালিক আল্লাহ তাআলা। সুতরাং ভবিষ্যৎটা ছেড়ে দিতে হবে সম্পূর্ণ আল্লাহর কাছে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আপদ কোনো কিছুই আসতে পারে না। কখন কি হবে, কোন মুহূর্তে আমি কি করব, এটা আল্লাহর সিদ্ধান্তের মধ্যে লেখা আছে। সুতরাং এটা চিন্তা করলেও যা, না করলেও তা। সুতরাং এভাবে আমরা কোনো বিষয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হব না এবং রাগ করব না।
রাগ করলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না, সহনশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে, নিজেকে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। আপনি যত বেশি সহনশীল হবেন তত বেশি শান্তি পাবেন, সুখী হবেন। পৃথিবীর উপর এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হচ্ছে, কিন্তু মাটি কখনো প্রতিবাদ করে না। এই কারণে মাটিতেই শান্তি। আমরা যখন শুয়ে যাই তখন দুনিয়ার সমস্ত শান্তি ওখানে চলে আসে, কারণ মাটি নীরব, এর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই জন্য যত অভিযোগ করবেন, যত হতাশ করবেন, যত টেনশন করবেন, এগুলো টেনশন বাড়াবে। তাই শয়তানের এবং এই টেনশন, এই হতাশা, এই দুশ্চিন্তা, এই বাড়াবাড়ি সবগুলোই হলো শয়তানের এক একটা ওয়াসওয়াসা। এটা কোনোটা ডান দিক থেকে আসে, কোনোটা বাম দিক থেকে আসে, কোনোটা পেছন থেকে আসে, কোনোটা সামনে থেকে আসে। এগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু যখনই আমরা বিশ্লেষণে আনবো যে আমি অশান্তিতে ভুগছি, আমার মানসিক তৃপ্তি চলে গিয়েছে, ঘুম চলে গিয়েছে, প্রশান্তি চলে গিয়েছে, তখন বুঝতে হবে শয়তান আমার উপর বর করেছে। এই অবস্থায় আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। আল্লাহর ভয়ে যদি আমরা অন্যায় করা থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ কোনো না কোনো রাস্তা অবশ্যই আমাদের জন্য বের করে দেবেন। এবং আমরা কখনো রিজিক নিয়ে চিন্তা করব না, রিজিকের জন্য হারাম পথে পা বাড়াবো না, কারণ রিজিক একেবারেই পূর্ব নির্ধারিত। আমি কোন টাইমে কি খাবো, কতটুকু খাবো, এটা লিখে আছে। এটার জন্য কোনো টেনশন করার দরকার নাই। আমার খাওয়া যদি জেলখানায় থাকে, আপনি কোনো অপরাধ না করলেও জেলখানায় যেতে হবে। এই জন্য আমি জেলে গেলাম কেন, বুঝতে হবে রিজিক আমার ওখানে ছিল। অনেক সময় আমরা ভাত খাওয়ার জন্য বসি, সে অবস্থায় একজনে ডাক দিছে, ভাত আর খাওয়া হলো না, যেখানে খাওয়ার কোনো পরিকল্পনা ছিল না ওখানে খেতে হয়। আমি হসপিটালে কতটা স্যালাইন গ্রহণ করব, এটা আমার রিজিকের মধ্যে লেখা আছে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করা এবং হারাম পথে অগ্রসর হওয়া, এটা করা যাবে না। আমরা সব সময় হালালের উপর থাকবো, হারামকে বর্জন করব। এভাবে যদি নিজেদেরকে সেভ করতে পারি, তাহলে আমরা একটা সুখী, প্রশান্ত এবং সমৃদ্ধ জীবনের অধিকারী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।